আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। ব্যান্ডেল চার্চ সংলগ্ন মেলার টাকা যাচ্ছে কোথায়? বড় প্রশ্নের মুখে পৌরসভা ও প্রশাসন। ডিসেম্বর জানুয়ারি মাস এলেই ব্যান্ডেল চার্চ সংলগ্ন মাঠ ও আশপাশের এলাকায় বসে বড়সড় মেলা। বড়দিন উপলক্ষে শুধু মেলাই নয়, বিভিন্ন প্রান্ত থেকে আসেন অসংখ্য পিকনিক পার্টিও। এই সময়ে জল, স্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, অ্যাম্বুলেন্স, প্রায় সমস্ত নাগরিক পরিষেবা দেয় পৌরসভা। অথচ প্রশ্ন উঠছে, মেলা ও দোকানদারদের কাছ থেকে যে বিপুল অঙ্কের টাকা তোলা হচ্ছে, সেই টাকা আসলে যাচ্ছে কোথায়? মেলায় বসা দোকানদারদের বক্তব্যে ধরা পড়ছে বিভ্রান্তি। কেউ বলছেন ৩,০০০ টাকা, কেউ ৫,০০০, আবার কারো দাবি ১০,০০০ টাকা পর্যন্ত দিতে হয়েছে দোকান বসানোর জন্য। কিন্তু সেই টাকা পৌরসভার কোষাগারে যাচ্ছে কিনা তার কোনো স্পষ্ট উত্তর নেই। লোকজন কেমন হচ্ছে? মোটামুটি। যে আপনি কি একটাই ইয়ে লাগিয়েছেন নাকি না না, দুটো? তিনটে। তিনটে? তিনটের কত ভাড়া? ভাড়া 10,000। 10,000? তিনটে 10,000 ভাড়া? তো এটা কত দিনের জন্য? 2 মাস। 2 মাস থাকবে, তাই তো? তো কেমন লোকজন হচ্ছে? মোটামুটি পয়সা উঠবে মনে হচ্ছে? মনে হচ্ছে তো না, এরকম হলে তো এখন বলতে পারছি না। কেমন মার্কেট কেমন? মোটামুটি চলছে। খুব ভালো না খুব খারাপ? খারাপ ভালো সব বলাই যায় ভাই। তো যা পজিশন, মার্কেটের যা পজিশন, এই দোকানের ভাড়া উঠবে? দেখা যাক কি হয়। কত ভাড়া দোকানে? মোটামুটি 4-5 হবে তো। 4-5 হাজার? আলাদা আলাদা লোকের আলাদা রকম ভাড়া নাকি? না না, একদিকেই হবে। তোমার 2 মাস বসতে গেলে 5,000 টাকা ভাড়া দিতে হবে, সেই 5,000 টাকা উঠবে? দেখে হয় কিনা। হতো কিসের দোকান দিয়েছেন আপনি? আমি একটা ছোটো রেস্টুরেন্টের দোকান দিয়েছি। এটা কত ভাড়া? ভাড়াটা হয় এবার সিজন হিসেবে, মানে বেচাকেনা এই সময় কত দিতে হয়? ডেলি, মানে এই সময় আজকে 1,000 টাকার মতন ভাড়া আছে। আজকে? হ্যাঁ। মানে এটা প্রত্যেক দিনের আলাদা আলাদা রকম না ভাড়া? না না, এটা পুরো ওই মানে 1 মাস থাকে, একটা ওরা ধার্য করে, তবে আজকে 1,000 টাকা দেবো আর কি। আচ্ছা, মানে এটা কি 5-6 হাজার টাকা হয় টোটাল? গড়ে এরকমই, মানে সব দোকানদারকে মিলে একটা আলোচনা করা হয় আমাদের, ব্যবসায়ী বাণিজ্য কীরকম হয় সেই বুঝে চাঁদা দেওয়া হয়। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি এই লোকালে ব্যান্ডেল নলডাঙ্গা। আরো তো অনেক দেখছি বাইরে থেকেও বন্ধু বান্ধব এসেছে। হ্যাঁ, সব এগুলো বাইরে ওপারের বন্ধু। কেমন কতক্ষণের ট্রানজিট? মানে সারাদিনই তো থাকছে? হ্যাঁ, সারাদিন সন্ধ্যাবেলায় বাড়ি যাওয়া হবে। এইখানে ভাড়া কত নেওয়া হলো? এখানে ভাড়া বলেছে 500 টাকা করে বলেছে, স্পট ভাড়া। কেমন কি মনে হচ্ছে? না ঠিকঠাক? লাইটের ভাড়া লাগবে আবার বক্সের। আলাদা? হ্যাঁ, লাইটের কত দিতে হবে? লাইটে এখানে বলেছে ওই 500, টোটাল বলেছিল 1400 টাকা। আমরা বক্স আলাদা নিয়ে এসেছি। এখানে স্পট ভাড়া 500 টাকা দিতে হবে, আর লাইটের 300 টাকা দিতে হবে। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডল জানান, দীর্ঘদিন ধরেই এলাকার কয়েকজন যুবক এই মেলার টাকা তোলে। তার কথায় একাধিক ওয়ার্ডের কিছু মানুষ মিলেই এটি করে আসছেন এবং বদলে কিছু পরিষেবা দেন, যেমন সিসিটিভি লাগানো, এলাকা পরিষ্কার রাখা। তবে ঠিক কারা টাকা তোলে বা কিভাবে হিসেব হয় সে বিষয়ে তিনিও পরিষ্কার করে কিছু বলতে পারেননি। আপনার তো ওয়ার্ড, এখানে তো মেলা বসছে, সেই টাকাগুলো উঠছে পৌরসভা পাচ্ছে না কে পাচ্ছে? টাকাগুলো কে নেয়? না না, এটা তো পৌরসভাকে তো সেইভাবে তো টেন্ডার বা কিছু দেওয়া হয়নি। এখানে যারা লোকাল, যারা প্রত্যেক বছরই এখানে আপনার যারা মেলাটাকে পরিচালনা করে, তারাই এটাকে দেখাশোনা করে। এটা আজকে থেকে তো নয়, এখানে বিভিন্ন ওয়ার্ডের ছেলেরা মিলিয়ে মিশিয়ে আছে, কোনো পার্টিকুলার এখানে কোনো একজন ব্যক্তি নয়, কারণ এটা তো আজকে থেকে নয়, এটা যবে থেকে এখানে মেলা বসে, সে আমি কাউন্সিলর হওয়ার আগে থেকে, তবে থেকে এখানে মেলা বসে। দেখা যাচ্ছে দোকানদারদের এক একজনের কারো 5,000 ভাড়া, কারো 10,000। না, সেইটা আমার জানা নেই, কারণ এই বিষয়ে আমি তো দেখি না। যারা মেলাটাকে পরিচালনা করে, যেসব সব রকমের এখানে 3-4টে ওয়ার্ড মিলিয়ে যারা এখানে মেলাটা আগাগোড়াই, আমি কাউন্সিলর হয়ে আসার আগে থেকেও যারা এখানে দেখাশোনা করতো, তারাই দায়িত্বে আছে। কারণ এখানে ম্যাক্সিমামই হচ্ছে, আপনি দোকানপাট যাই বলুন, সবই হচ্ছে 6 নম্বর ওয়ার্ড সংলগ্ন। আমাদের যে টয়লেটটা আছে সেটাও 6 নম্বর ওয়ার্ডের আপনার টেন্ডার পাওয়া। তো আমি শুধু পরিষেবাটা দেখি, এখানে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। আমরা এখানে সিসিটিভিতে পুরো ঘিরে দিয়েছি। আমাদের পৌরসভা থেকে জলের ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে একটা সহায়তা কেন্দ্রও আছে আমাদের, সারাদিন এখানে মাইকিং হয়। কারুর যাতে কোনো অসুবিধায় যদি কেউ পড়ে, সেখানে গিয়ে তারা যোগাযোগ করতে পারে।
অ্যাজ আ কাউন্সিলর আমি পরিষেবাটার দিকে দেখি, যাতে মানুষ, যেহেতু এটা ব্যান্ডেল চার্জ হচ্ছে আমাদের ঐতিহ্য, তো এখানে শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলা নয়, আমাদের স্টেটের বাইরে থেকেও বিভিন্ন ডেলিগেটসরা এখানে আসেন। সুতরাং এখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সবাই যাতে পরিষেবাটা ঠিক মতন পায় সেই দিকে আমরা নজরটা রাখি। সব পরিষেবাই তো পৌরসভা দিচ্ছে, জল দিচ্ছে, স্বাস্থ্য দিচ্ছে, অ্যাম্বুলেন্স দিচ্ছে, সবই দিচ্ছে, তাহলে টাকাটা অন্য কেউ কেন নিচ্ছে? দেখুন, সেটা আমি বলতে পারবো না। সেটা হচ্ছে এখানে আমাদের একটা মেনটেনেন্সেরও ব্যাপার আছে, যেটা আমি ওদের সাথে কথা বলে আমি জানতে পারি। এখানে একটা মেনটেনেন্সের ব্যাপার আছে, আমাদের সিসিটিভি লাগানো হয়, আমাদের এখানে কিছু ভলেন্টিয়ার্সরা আছে, ছেলেরা এখানে থাকে সারাদিন, এই পুরো যে কদিন মেলা চলে। তারপর প্রত্যেক দিন মাঠটা পরিষ্কার করানো হয়, কারণ পৌরসভার পক্ষে রোজ মাঠ পরিষ্কার করা সম্ভব হয় না, কারণ এখানে যেহেতু ডেইলি পিকনিক পার্টিরা আসে, তো সেই পরিষেবা দেওয়ার জন্য একটা মেনটেনেন্সের এখানে ব্যাপার আছে। অন্যদিকে পৌরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারীর বক্তব্য একেবারেই ভিন্ন। তার স্পষ্ট দাবি, সিসিটিভি লাগানো প্রশাসনের দায়িত্ব, বাইরের কেউ কেন সিসিটিভি লাগাবে সেই প্রশ্নই ওঠে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ প্রতিদিন পৌরসভার পক্ষ থেকেই করা হচ্ছে, স্বাস্থ্য পরিষেবা ও অ্যাম্বুলেন্স ব্যবস্থাও পৌরসভাই দেখছে। তার মতে অন্য কেউ টাকা তুলবে এটা ঠিক নয়। তিনি আরও জানান, এই ধরনের মেলার ক্ষেত্রে অবশ্যই টেন্ডার হওয়া উচিত। পৌরসভার তরফ থেকে কি কি পরিষেবা থাকছে আপনাদের? অ্যাম্বুলেন্স থাকছে, হেলথ ক্যাম্প থাকছে, ডেলি আউটডোর বাবুকে বলে দেওয়া হয়েছে ঝাড়ু দিয়ে ময়লা তুলে নেওয়ার জন্য। ওখানকার দুটো আউটডোর বাবুকে বলা হয়ে গেছে। প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়? হ্যাঁ, পরিষ্কার করার জন্য। তো ওখানে সিসিটিভিটা কারা লাগিয়েছে? সিসিটিভি কি প্রশাসনের লাগানো দরকার না ক্লাব লাগিয়েছে? সিসিটিভি তো প্রশাসনের লাগাবার দরকার, পুলিশ থেকে। এই টোটাল ব্যাপারটা পুলিশের দেখার দরকার। যেমন যেহেতু মিটিং হয়েছিল যে ঘরে, সেখানে তো সিসিটিভি, আপনার ট্রাফিক কন্ট্রোল এসব ব্যাপার নিয়ে মিটিং হয়েছিল, সেখানে তো সিসিটিভি তো অবশ্যই প্রশাসনে দেওয়া দরকার। এটা তো মিউনিসিপ্যালিটির নয়, মিউনিসিপ্যালিটির যেটুকু সার্ভিস দেওয়ার সেটা ঠিক দেয়। প্রশাসন সার্ভিস দিচ্ছে, মিউনিসিপ্যালিটি সার্ভিস দিচ্ছে, টাকা অন্য কেউ তুলছে, সেটা দেখার দরকার যে প্রকৃত টাকাটা কোথায় যাচ্ছে। সিসিটিভি ক্যামেরা প্রশাসন কেন লাগাচ্ছে না সেটাও দেখতে হবে। আর টাকাটা যদি বেশি অ্যামাউন্টের টাকা তুলে থাকে তাহলে তো পৌরসভা বদনাম হচ্ছে। এটা উচিত, লোকাল ছেলেদের উচিত যে এটাকে পৌরসভাতে অ্যাপ্লিকেশন করে একটা টেন্ডারের পদ্ধতিতে যাওয়া। আমরা এর আগেও খবর পেয়েছিলাম একটা সমস্যা হয়েছিল, তবে ওই সামনের গেটে দুটো জায়গা না খালি করলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, অ্যাম্বুলেন্সে ঢুকবে না, ফায়ার ব্রিগেডও ঢুকবে না। কয়েকদিন আগেই তো দেখা গেছিল যে ওখানে একটা আগুন লেগেছিল, হ্যাঁ, মেলাতেই 4টে দোকান পুড়ে গেছিল। তা সেই সব জায়গাগুলোর উপর বেশি নজর দেওয়া উচিত, চাঁদাপত্র এইসব না তুলে। তবে এগুলো যারা করে খুব অন্যায় করে, এতগুলো টাকা হলে। মুসলিমেও 100-200 টাকা সার্ভিস চার্জ যে কোনো যদি জন্য নিয়ে থাকে সেটা ঠিক আছে, এত পরিমাণ টাকাটা 10,000-5,000 টাকাটা ঠিক, পৌরসভা বদনাম হচ্ছে। 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস জানান, আগে একটি কমিটি এই টাকা তুলত, তখনও তিনি এর বিরোধিতা করেছিলেন। 2022 সালের পর থেকে কে বা কারা টাকা তোলে সে বিষয়ে তার কোনো ধারণা নেই। এখনও তিনি এই ব্যবস্থার বিরোধিতায় অনড়। এটা আমার কাছেও অভিযোগ আছে, ওখানকার যারা এটা দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছে। এটা আমি বলবো, আমি এবং পৌরসভাও জানাবো এবং এসডিও বা প্রশাসনকেও জানাবো, একটা তদন্ত কমিটি গঠন করে একটা তদন্ত করা হোক যে ওখানে সত্যি যে, কেননা শুধু টাকা নেবে কিংবা কারা নিচ্ছে সেটা তো পৌরসভা নেয় না। এটা আগেও আর কি গত বোর্ডেও আর কি আমাদের আগের যে চেয়ারম্যান ছিলেন উনিও এটা প্রতিবাদ জানিয়েছিলেন যে এখান থেকে টাকা উঠবে কেন, পৌরসভা তো এটা পাওনা, বা পৌরসভা যখন পরিষেবা দিচ্ছে। আমরা তো ওখানে 6 নম্বর ওয়ার্ড থেকে, বা আমরা ওখানে একটা মানুষের সহায়তা, এখানে যে অত প্রচুর লোক আসে তার জন্য আমরা ক্যাম্প করি মানুষকে সহযোগিতা করার জন্য আর কি, সেটা সহায়তা ক্যাম্প আর কি। এছাড়া আমাদের পৌরসভা থেকে সমস্ত পরিষেবা দেওয়া থাকে, জলের গাড়ি থেকে শুরু করে পৌর পরিষেবা যেগুলো আছে সেগুলো সবই দেওয়া হয়। কিন্তু এটা একটা কী হচ্ছে, এটা সত্যি এটা আমাদেরও একটা অজানায়, যারা নিচ্ছে কারা নিচ্ছে এটা আর কি আমার ঠিক জানা নেই। কিন্তু এটাকে যদি নেওয়া থাকে অভিযোগ করছে, কিন্তু আমার এটা উচিত নয় আর কি। পৌরপ্রধান অবশ্য বিষয়টিকে দীর্ঘদিন ধরে চলে আসা কালচার বলে উল্লেখ করেছেন। তার বক্তব্য, যারা টাকা তোলে তারা এলাকায় কিছু পরিষেবা দেয়। শৌচালয় রয়েছে, বহু দোকান বসেছে, পিকনিক পার্টিরা আসছে,
তাদের কাছ থেকে যে টাকাটা তোলা হচ্ছে ওটা কি পৌরসভা তুলছে, টেন্ডার করেছে কিছু বা কিছু? না, এসবের সঙ্গে পৌরসভা যুক্ত নেই। ওখানে একটা মানে বহু বছর ধরেই এই কালচারটা ওখানে আছে। আমরা যতদূর খবর রেখেছি ওখানে যেমন নেওয়া হয়, কিন্তু সেই সংস্থা থেকেই আউটসাইডে পুরো সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে সব কিছু তারাই রাখে, টোটাল ব্যবস্থাটা তারাই দেখভাল করে। আর যতদূর জানি এই সঙ্গে মানে ব্যান্ডেল চার্জও এ ব্যাপারে খানিকটা ওয়াকিবহাল, তারাও আমাদের কাছে এই ব্যাপারটা জানিয়েছিলেন। আমরাও বিষয়টাকে নজর রাখছি, জিনিসটা যাতে হাতের বাইরে কোনোভাবে না যায়। তারা সিসিটিভি ক্যামেরা লাগাক, পরিষেবা দিক, এটা চাই, সেটা মানুষের ভালো স্বার্থে, কিন্তু সব কিছুর জন্য একটা মধ্যে সামঞ্জস্য থাকে, ব্যালেন্স থাকে। এই তাহলে এতগুলো টাকা যে উঠছে ওখান থেকে সেটা পৌরসভা পাচ্ছে না? না, পৌরসভা ওখানে কোনো রকম মানুষের হয় না, পৌরসভা পরিষেবাটা দেয় বিনা পয়সায়। কিন্তু এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, যদি পৌরসভা জানে যে এখানে টাকা তোলার একটি কালচার চলছে, তবে তা কি বেআইনি নয়? জল, স্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্ত দায়িত্ব যখন পৌরসভা পালন করছে, তখন সাধারণ সিসিটিভি নজরদারির দায়িত্ব কেন পৌরসভা নিতে পারছে না? সিসিটিভি ফুটেজের নিরাপত্তা ও দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন কাউন্সিলর ঝন্টু বিশ্বাস। তার মতে, যদি কোনো অঘটন ঘটে তবে সেই ফুটেজ সুরক্ষিত থাকবে, এর গ্যারেন্টি কে দেবে? কত খরচ? এবং সিসিটিভি লাগানো এটা তো আর কি প্রশাসনের দিক থেকে, কারণ প্রশাসনে এটা একটা গুরুত্বপূর্ণ, কি কোথায় কোথায় চুরি হয় বা যদি কোনো কিছু একটা দুর্ঘটনা বা বাইরে থেকে বা অন্য থেকে গঙ্গা পার হয়ে যদি কেউ আসে, সেগুলো তো তার প্রশাসনের ব্যাপার। যদি তার ব্যক্তিগত কারোর কাছে থাকলে তো সেটা তো নিরাপদ নয়, সে ডিলিট করে দিতে পারে। এটা প্রশাসনকে আমি ইমিডিয়েট আর কি বলবো যে এসডিওকেও আর কি একটা জানাবো যে আর কি যেটাকে ইমিডিয়েট একটা তদন্ত করা হোক, কেননা এটা তো থাকতে পারে, একটা তীরবর্তী অঞ্চল আর কি, সেখানে নানান রকম বিভিন্ন ধরনের লোক এখানে আসে। ব্যান্ডেল চার্চ মানে একটা আমাদের হুগলি চুঁচুড়া শহরের ঐতিহ্য, এবং আমাদের শুধু হুগলি চুঁচুড়া শহরের ঐতিহ্য না, এটা ভারতের ঐতিহ্য। এখন ভারতবর্ষের সবাই জানে ব্যান্ডেল ব্যাসিলিকা, তা সেইখানে দূর দূরান্ত থেকে লোক আসে। তো এইখানে তাদের পরিষেবা আমাদের সবসময় সচেতন আর কি হুগলি চুঁচুড়া পৌরসভা আছে, কিন্তু এটা যদি মাঝখান থেকে কেউ যদি করে টাকা পাকা নিয়ে নেয়, এটা কিন্তু আমরা সেটা বরদাস্ত করব না। নিশ্চয়ই আমি পৌর প্রশাসন এবং আমাদের যারা আমাদের এসডিও বা ডিএম প্রশাসনের কাছে, আমরা সাধারণ প্রশাসনের কাছেও আমরা এটা জানাবো। সব মিলিয়ে ব্যান্ডেল চার্চ সংলগ্ন মেলা থেকে আদায় হওয়া বিপুল অঙ্কের টাকা কোথায় যাচ্ছে, কে তুলছে এবং কোন আইনে, এই প্রশ্নের উত্তর অধারায়। বড়দিনের উৎসবের আড়ালে এই আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে বড়সড় প্রশ্নের মুখে প্রশাসন ও পৌরসভা। ইতিমধ্যেই আমরা উপস্থিত রয়েছি একদম ব্যান্ডেল চার্চে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসছে। আজ 25শে ডিসেম্বর, বড়দিন, প্রচুর মানুষের ঢল নেমেছে, ভিড় বাড়ছে। ব্যান্ডেল চার্চের পার্শ্ববর্তী এলাকায় একটি বিশাল মেলা বসে এবং তার পিছনে অনেক পিকনিক পার্টিরাও আসে এবং পিকনিক করতে আসে। এই মেলার একটি টাকা, একটা অঙ্ক ওঠে। প্রত্যেকটা মেলার দোকানদারের কাছ থেকে একটি করে টাকা নেওয়া হয়, একটি অ্যামাউন্ট নেওয়া হয়, কারো কাছে 2000, কারো কাছে 3000, কারো কাছে 5000, আবার কেউ কেউ এমন আছে 10,000 টাকা। পৌরসভা সবটাই করে, স্বাস্থ্য থেকে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্তটাই পৌরসভা দেখে, কিন্তু এই টাকা পৌরসভায় পৌঁছায় না। এই টাকা নিচ্ছে কে এবং এই যাচ্ছে কোথায় এই টাকা, এখনও পর্যন্ত তার কোনো হদিশ নেই, কেউ বলতে চাইছে না। কিন্তু বিগত 2 বছর আগেই আমরা দেখেছিলাম এখানে একটি বিশাল অগ্নিকাণ্ড হয়েছিল। এই অগ্নিকাণ্ডে 4টি দোকান পুড়ে গেছিল, সমস্ত জিনিসপত্র, তারা এখনও পর্যন্ত তাদের দাবি তারা ক্ষতিপূরণ পায়নি। আগের বছর আমরা দেখেছিলাম একজন অসুস্থ হয়ে গেছিল, তাকে মোটর সাইকেল করে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল, অ্যাম্বুলেন্স যাওয়ার মতো ব্যবস্থা নেই। এই যে দুপাশে এত বড় মেলা বসানো হয়েছে, এত এইভাবে ব্যবস্থা করা হয়েছে, এর যে টাকা তোলা হচ্ছে, এই টাকাগুলো যাচ্ছে কোথায়? যদি কোনো রকম বড় কিছু বিপদ হয়, সাধারণ মানুষের যদি কোনো বিপদ হয়, এর দায় কে নেবে? পৌরসভা এখান থেকে টাকা তোলে না, কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু পৌরসভা করে দিচ্ছে। তাহলে যদি বিপদ হয়, এর দায় কি পৌরসভা নেবে, নাকি এখানে যারা কমিটি করেছে, যে কমিটি এখানে টাকা তুলছে, সেই কমিটি নেবে? কলকাতা মিরর, কাজী জিয়াউল হক। বসে রয়েছেন, কেমন ব্যবসা বাণী হচ্ছে? এই তো আজকে শুরু হলো। কদিন ধরে বসে আছে? ওই কালকে থেকে শুরু করলাম দোকান। বেশ বছর 2 আগে দেখা গেছিল এই দোকানগুলো সব পুড়ে গেছিল, সেই থেকে কি সমস্ত লস ফস কি রিকভার করতে পেরেছেন? না, কিছুই পাইনি। কিছু পাননি না। তো যা পজিশন, যেভাবে মেলা বসেছে, অসুস্থ হলেও তো কাউকে নিয়ে যাওয়া যাবে না, যেভাবে মেলা বসেছে, এবং রাস্তায় কোনো ব্যবস্থাও তো সেরকমভাবে ঠিকঠাক নেই। ফায়ার ব্রিগেডও ঢুকতে পারবে না, আগুন লেগে গেল। কোনো কিছু ঢুকবে না, আগুন লেগে তো সব শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল। হ্যাঁ,
আপনার তো সে বছরে কত লস হয়েছিল তাও? হ্যাঁ, পুরো দোকানটাই পড়ে গেছে। যেই দোকানটা দেখছেন ভালোভাবে, এরকমভাবে তো দোকান ছিল আমার। কি নাম আপনার? আমার নাম মদন চৌধুরী। Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.